দেখুন বন্ধুরা, ভিতর থেকেও পিঠের পুরটা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় তো আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন রেসিপি শুরু করছি। তো বন্ধুরা, আজকে আমি বানাবো একদম কালারফুল দুর্দান্ত স্বাদের একটা পিঠে। তো পিঠেটা দেখতে যেমন সুন্দর, বন্ধুরা স্বাদেও তো অসাধারণ সুন্দর হয়। শীতকালে তো বাড়িতে আপনারা অনেক রকম পিঠে বানিয়ে খান, আর আমার মতো করে আজকের এই পিঠেটা বানাবেন, দেখবেন বন্ধুরা দেখতে যেমনই সুন্দর হবে, খেতেও তেমন সুন্দর হবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকে আমি পিঠের জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, আর ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আর এখন আমি ময়দাটাকে ভালো করে ময়ম করে নেব। তো ময়দাটা কিন্তু আমি ভালো করে ময়ম করে নিয়েছি, আর এবার আমি জল দিয়ে মেখে নেব। তো দেখুন ময়দাটা কিন্তু আমি এভাবে মেখে নিয়েছি, আর এখন আমি এই ময়দাটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এবার আমি আজকের পিঠের জন্য পুর তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি নারকেল কুড়ো, আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড় 1/2 বাটি। তো দিয়ে দিচ্ছি। আর এবার আমি সুন্দর করে পুরটা তৈরি করে নেব। দেখুন আজকের আমার পিঠের জন্য পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি এটা নামিয়ে নেব। আর এবার আমি যে ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, আর সেটা থেকে আমি কিন্তু 4টে কালার করে নিয়েছি। তো ফুড কালার দিয়ে আমি এরকম 4 রকম কালার করে নিয়েছি। আর এবার আমি প্রথমে এই সাদা কালারটা হাতে গোল করে নিচ্ছি, আর নিয়ে এবার আমি বেলে নেব। তো দেখুন এটাকে আমি রুটির মতো পাতলা করে কিন্তু বেলে নিয়েছি। তো এটাকে আমি এখন তুলে নিচ্ছি। তো নিয়ে একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। আর এবার আমি লাল কালারটা বেলে নিচ্ছি। তো লাল কালারের রুটিটাও আমি বেলে নিয়েছি। আর বন্ধুরা ওইরকম একই মাপের কিন্তু প্রত্যেকটা রুটি বেলে নিতে হবে। তো এবার হলুদ কালার রুটিটা আমি বেলে নিচ্ছি। তো এই 4 রকম কালারের রুটি আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি এটা সবকটা রুটি উল্টে দেব। তো প্রথমে আমি যে সাদা কালারের রুটিটা বেলে নিয়েছি, তো সেটা এখন আমি নিয়ে নিচ্ছি। আর সাদার উপর আমি লাল কালারের রুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ কালার। তো বন্ধুরা প্রত্যেকটা কালার কত দুর্দান্ত হয়েছে, আর রুটিগুলো দারুণ দেখতে হয়েছে কিন্তু। আর সব শেষে আমি দিয়ে দিলাম সবুজ। আর আবারও আমি এই বেলন দিয়ে আরো একবার এইভাবে বেলে নিচ্ছি। তো আমি বেলে নিয়েছি, আর এবার আমি এটাকে রোল করে নেব। আর এই ধারটা তো বন্ধুরা আমি একটু জল দিয়ে আর মুড়ে নেব। আর এবার এটাকে আমি একটু এরকম লম্বা করে নিচ্ছি। আর এবার আমি একটা ছুরি দিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নেব।
আমি এরকম ভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। তো দেখুন পুরো রুটিটা আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কত দারুণ দেখতে হয়েছে দেখুন। তো দেখুন এই সবগুলো লেচি আমি কেটে নিয়েছি, আর এখন আমি এগুলোকে বেলে নেব। তো আমি এগুলো এবার লুচির মতো করে বেলে নিচ্ছি। তো আমি একটু তেল দিয়ে বেলে নিচ্ছি, আর এবারে এটাকে আমি উল্টে নেব। তো এই সাইডটা আমি নিয়ে নিয়েছি, আর এবার যে আমি পুরটা তৈরি করে রেখেছি সেই পুর আমি এর উপরে দিয়ে দিচ্ছি। তো দেখুন পুরটা আমি এইভাবে দিয়ে দিয়েছি, আর এবার এটা আমি মুড়ে নেব। মুখটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে আমি চেপে চেপে মুড়ে দিচ্ছি। তো দেখুন মুখটা কিন্তু এইভাবে আমি মুড়ে নিয়েছি, আর এবার আমি হাত দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। তো এইভাবে মুড়ে নিলে তো বন্ধুরা এই পিঠেটা কিন্তু দেখতে ভালো লাগবে। তো আমি কিভাবে মুড়ছি তো আপনারা দেখে নিন। এই একবার করে মুড়ে দিয়ে আবার এইরকম করে চেপে নিয়ে আবার মুড়ে দিচ্ছি। আর দেখুন এই একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন। তো এই একটা পিঠে আমার তৈরি হয়ে গেল, আর এইভাবে সমস্ত পিঠেগুলো আমি মুড়ে নেব। তো দেখুন কত সহজে মোড়া হয়ে গেল, আর কত দারুণ দেখতে হচ্ছে সব পিঠেগুলো দেখুন। তো এই সমস্ত পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এখন আমি ভেজে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে, আর তেল কিন্তু খুব গরম করবো না, মিডিয়াম গরম হবে। আর সেই মিডিয়াম গরমে আমি এই পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এবার আমি পিঠেগুলোকে একবার উল্টে দেব। আর বন্ধুরা হালকা জাল দিয়ে কিন্তু পিঠেগুলো ভেজে নিতে হবে। তো দেখুন পিঠেগুলো উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। আর দেখুন বন্ধুরা পিঠেগুলো ভাজার পরেও কত সুন্দর কালার আছে। আর একইভাবে বাকি পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলো আমি ভেজে নিয়েছি, আর ভাজার পরে তো কালারগুলো কিন্তু দারুণ ভাবে আছে। আর এখন আমি একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাবো কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা ভিতর থেকেও পিঠের পুরটা কত সুন্দর হয়েছে, অসাধারণ সুন্দর হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, তো অসাধারণ খেতে লাগছে। তো এগুলোকে আপনারা
ভাজা পুলি পিঠেও বলতে পারো। আর এই শীতে তো বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে আমার মতো করে এইভাবে পুলি পিঠেটা বানাবেন, আর দেখবেন দারুণ হবে। আর এইভাবে বাড়ির লোকের বানিয়ে দিলে তো প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে। আর আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।